প্রিয় দর্শক, এই মুহূর্তে ঠিক 8টা এবং সুন্দরবন 12 কিন্তু বরিশাল পল্টনের ঠিক কাছাকাছি। দেখুন আজকে কিন্তু ব্যাপক পরিমাণে যাত্রী আছে চাঁদপুর ফতুল্লায় ঢাকার উদ্দেশ্যে। তো এই মুহূর্তে লঞ্চ ঠিক একেবারে বরিশাল পল্টনের খুব কাছাকাছি। অল্প সময়ের ভিতরে কিন্তু লঞ্চটি বরিশাল পল্টনে বার্থিং করবে। তো আজকে কিন্তু ঠিক 8টার একেবারে জাস্ট টাইমে কিন্তু লঞ্চটি বরিশাল ঘাটে এসে পৌঁছালো। প্রিয় দর্শক, আজকে বরিশাল লঞ্চ ঘাটে কিন্তু চাঁদপুরগামী যাত্রীটা কিন্তু বেশ ওয়াও বলা যায়। একেবারে টার্মিনাল ভরপুর কিন্তু একেবারে যাত্রী বরিশাল পল্টনের দিকে, এবং লস্কর কিন্তু ইতিমধ্যে তৈরি হয়েছে লঞ্চটিকে বার্থিংয়ের জন্য। দর্শক, লঞ্চটি কিন্তু বরিশাল পল্টনে বার্থিং করার সাথে সাথে কিন্তু যাত্রীদের একটা হুড়োহুড়ি বা তাড়াহুড়ো করার একটা প্রক্রিয়া কিন্তু চলমান দেখা যাচ্ছে। আসলে এটা কিন্তু দুর্ঘটনার সৃষ্টি করে, যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা ঘটাতে পারে। অবশ্যই এই বিষয়টা আপনারা যারা যাত্রী আছেন তারা কিন্তু সতর্ক হবেন, এবং লঞ্চের স্টাফ কিন্তু প্রতিনিয়তই সতর্কতা সংকেত দিচ্ছে যে আপনারা লঞ্চটি যখন ঘাটে প্রবেশ করবে তখন খুব সাবধানতার সাথে লঞ্চটিতে প্রবেশ করার চেষ্টা করবেন। তো এই মুহূর্তে লঞ্চটি বিশ্রামে আছে বলা যায়। আপনারা সাথে থাকবেন, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব লঞ্চের ভিতরে কেমন যাত্রী হচ্ছে। মনে হচ্ছে যে আজকে বেশ ভালো পরিমাণে যাত্রী আছে বরিশাল লঞ্চঘাট থেকে চাঁদপুরগামী। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সুন্দরবন 12 লঞ্চের সামনে, এবং ভিতরে প্রবেশ করব, দেখবো আজকে কেমন যাত্রী যাচ্ছে চাঁদপুর ফতুল্লা হয়ে ঢাকা। তো এখন আসি কিন্তু সুন্দরবন 12 লঞ্চের ফ্রন্টে, এবং ডেকের ভিতরে প্রবেশ করতেই দেখলাম বেশ ভালো পরিমাণেই যাত্রী। আসলে একেবারে মনে হচ্ছে যাত্রীদের জনসমুদ্র বলা যায় সুন্দরবন 12 লঞ্চের নিচতলা এবং 2 তলার ডেকগুলো। হঠাৎ আজকে ছুটির কারণেই কিন্তু এত যাত্রী চাপ।